কোনো রকম ঝামেলা ছাড়াই হাফ কাপ বুটের ডাল আর সেই সাথে এক টুকরো মুরগির মাংস দিয়ে তৈরি করে নিতে পারেন এই মজাদার টিকিয়া কাবাবটা, যেটা খেতে অসম্ভব মজার হয়। যে কোনো অতিথি আপ্যায়ন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন এই মজাদার টিকিয়া কাবাব। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আমি এখানে একটা মুরগির বুকের মাংস থেকে হাফটা নিয়ে নিয়েছি, সেই সাথে অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ বুটের ডাল। বুটের ডালটাকে আমি এখানে আগে থেকে ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি, সেই কারণে আমি এখানে 1 কাপ পানি অ্যাড করেছি, 1 চা চামচ অ্যাড করেছি আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ। সেই সাথে একদম ঝামেলামুক্তভাবে বাজারের কেনা রাঁধুনি যে কাবাবের মশলাটা পাওয়া যায় সেখান থেকে দিয়ে দিয়েছি 1 চা চামচ। এবার এটাকে ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিটেই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। যেহেতু বুটের ডালটা আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই চিকেনটা সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। 8 থেকে 10 মিনিটে একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এটাকে একদমই আমি ড্রাই করে নিয়েছি, শুকনো শুকনো করে। এই পর্যায়ে কিন্তু আপনারা পাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি এই চিকেনটাকে একটু দানাদার রাখতে চেয়েছি, সেই জন্য একটা ম্যাশারের সাহায্যে এটাকে ম্যাশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে চুলায় আঁচটা একদমই লোতে রেখে চুলাতে রেখেই আমি এটাকে ম্যাশ করেছি, কেননা এটা একদমই ড্রাই হতে হবে। আরও কিছুটা একদম ড্রাই হয়ে যখন একদম প্যানের গা থেকে ছেড়ে আসবে হালুয়ার মতন করে, ওই পর্যায়ে এটাকে চুলাটা বন্ধ করে এটাকে একটা প্লেটে তুলে নিব। আমি এইভাবে করার কারণ কি, চিকেনটা কাবাবটা যখন মুখে দিবেন তখন প্রতি বাইটে আপনার চিকেনের একটা আঁশ লাগবে, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার এটা মানে ঠান্ডা হয়ে আসলে সাথে অ্যাড করেছি 8-10টা পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এবং 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করেছি কাঁচা পেঁয়াজ, একটা ডিম অ্যাড করেছি। এবার এটাকে মাখিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা দিতে, পেঁয়াজ বেরেস্তার কারণে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। এবার এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিয়ে এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে টিকিয়ার শেপ করে নিচ্ছি। এটাকে কিন্তু এই পর্যায়ে আপনার টিকিয়ার শেপটা করে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো মাস জুড়ে। ঝটপট যে কোনো অতিথি আপ্যায়ন কিংবা ঘরোয়া আয়োজন অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই স্ন্যাক্সটা রাখতে পারেন। বাচ্চারা অনেক বেশি পছন্দ করে থাকে এই টিকিয়া কাবাবটা। এবার এটাকে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি, একদম অল্প তেলে এটাকে ভেজে নিচ্ছি পছন্দ মতো করে। এটাকে কিন্তু এই পর্যায়ে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, এটা ভেঙে যাওয়ার চান্স নেই, কারণ এখানে বাইন্ডিংয়ের জন্য আমরা ডিম ব্যবহার করেছি। এবার পছন্দ মতো কালার চলে আসলে নামিয়ে পরিবেশন করতে পারেন গরম গরম পোলাও অথবা যে কোনো সসের সাথে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। আশা করছি ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিও ভালো লাগবে